ইস্তিগফার হচ্ছে আপনার আল্লাহর আযাব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে নিজেকে বাঁচানোর একমাত্র গ্যারান্টি। ইস্তিগফার দিয়ে সাথে সাথে বিপদ সরে যায়। আস্তাগফিরুল্লাহ শব্দটা কোন শব্দ নেই, এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা, কিন্তু এর সাথে আপনার অন্তরের সম্পর্ক থাকতে হবে। এর সাথে আপনি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন কিনা, গুনাহ থেকে মুক্ত করার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা, সেটা এর সাথে যুক্ত থাকতে হবে। যদি এর সাথে যুক্ত থাকে তাহলে ইস্তিগফারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, এর ফজিলত অনেক দীর্ঘ। আমাদের সময় অতটুকু কুলাবে না, শুধু কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব, সবগুলো আলোচনা করব না। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইস্তিগফার করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেই প্রশংসা করেছেন, নিজেই প্রশংসা করেছেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো ইস্তিগফার হচ্ছে আপনার আল্লাহর আযাব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে নিজেকে বাঁচানোর একমাত্র গ্যারান্টি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবী বর্ণনা করেন, বলেন যে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটি আমান, দুইটি গ্যারান্টি, দুইটি নিরাপত্তা সার্টিফিকেট ছিল, দুইটি নিরাপত্তার উপাদান উপকরণ ছিল। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হচ্ছে ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একটি চলে গিয়েছে, আরেকটি রয়ে গিয়েছে। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন তাদের মধ্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব দিবে না। এটা আল্লাহর রাসূলের বিশেষত্ব ছিল, এটা আমান ছিল, আযাব থেকে বাঁচার নিরাপত্তার উপকরণ ছিল। সেকেন্ড যেটা হলো ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করবে। আমরা যদি ইস্তিগফার করতে পারি আল্লাহর কাছে, তাহলে যে কোনো আযাব উঠে যাবে, যে কোনো আযাব উঠে যাবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ইস্তিগফারের কোনো খবর নেই। মানে ইস্তিগফারের কথা বলে মানে আমাদের মধ্যে অনেক আছে আর হাসাহাসি করে, বলছে কি বলতেছেন, ইস্তিগফার দিয়ে নাকি আবার মানে বিপদ উঠে যায়। ইস্তিগফার দিয়ে সাথে সাথে বিপদ সরে যায়। ইস্তিগফার এমন জিনিস, ইস্তিগফারের মাধ্যমে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগুলো সরিয়ে নিয়ে চলে যান। এই জন্য ইস্তিগফারের বিষয়টি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তবে ইস্তিগফার সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন, যেটা আজকের আলোচনার শেষ বক্তব্য, আর মনে হয় বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা উলামাউনা, আমাদের আলেমরা বলেছেন, আল ইস্তিগফারুল মাতলুব, যে ইস্তিগফার বান্দার কাছে চাওয়া হচ্ছে সেটা হলো হুয়াল্লাযী ইউহিল্লু আকদাল ইসরার, যার মাধ্যমে বান্দা কোনোদিন গুনাহ করবে না এই সিদ্ধান্ত নিয়ে ইস্তিগফার করবে। ওয়া ইউসাব্বিতু মা'নাহু ফিল জিনান, এবং অন্তরের মধ্যে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। লা তালাফফুযু বিল লিসান, শুধুমাত্র মুখে বলবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফা আম্মা মান ক্বালা বিলিসানিহি, আর যে ব্যক্তি মুখে মুখে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া কলবুহু মুসিররুন আলা মাসিয়াতিহি, অথচ অন্তরের মধ্যে গুনার মানে ইচ্ছা রয়ে গিয়েছে, ফা ইস্তিগফারুহু যালিকা, তার এই ইস্তিগফার ইয়াহতাজু ইলা ইস্তিগফার, এই ইস্তিগফারের জন্য ইস্তিগফারের দরকার আছে। বুঝতে পেরেছেন? ইস্তিগফারের জন্য কি দরকার আছে? ইস্তিগফারের দরকার আছে। এটা আমি বক্তব্য দিচ্ছি না এমন, বরং তিনি বলতেছেন ওয়া সাগীরাতুহু লাহিকাতুন বিল কাবীরা, বরং সেই ব্যক্তি যদি সগীরা গুনাহ করে সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। কারণ হচ্ছে ইন্টেনশনটা কি, ইন্টেনশন ইজ ভেরি ব্যাড, খুবই খারাপ ইন্টেনশন নিয়েছে। কারণ অন্তরের মধ্যে রেখে দিয়েছে যে গুনাহ করবে, আল্লাহ তাআলার সাথে এক প্রকারের কি প্রতারণার আশ্রয় নিচ্ছে। এই জন্য রুবি আনিল হাসান আল বসরি, হাসান বসরি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আন্নাহু কাল, তিনি বলেন ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফার, আমরা এখন এই যুগে যে ইস্তিগফার করতেছি এই ইস্তিগফারের জন্য ইস্তিগফারের দরকার আছে। কারণ ইস্তিগফারটাই ভুল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, এই ক্ষমা প্রার্থনাটাই হচ্ছে না। শুধু সালাত হচ্ছে না এমন নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, দোয়া করার পদ্ধতি জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করতেছি, সেই ইস্তিগফারের পদ্ধতি আমাদের জানা নেই। এই জন্য আমার বন্ধুগণ, এখানে আমাদেরকে খুব ভালো করে সতর্কতা অবলম্বন করতে হবে।